আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা শর্ট টার্ম ফিনান্সিং অথবা কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্টের লেকচার শিটের প্রবলেম 9 করব। প্রবলেম 8 পর্যন্ত যতগুলো রুল শিখছি সেই সবগুলো রুলের ব্যবহার এখন শিখতে পারবে। পরীক্ষায় যে বড় প্রশ্নগুলো হয় সেখানে এরকম 3টা নিয়মই দেওয়া থাকে। 3টা নিয়মে 3টা অঙ্কই করতে হয়, সেজন্য 10 নম্বর থাকে। প্রবলেম 9 বলতেছে আর কোম্পানি লিমিটেড নিডস টাকা 40 লাখ অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল। আর কোম্পানি 40 লাখ টাকা দরকার ব্যবসা করার জন্য, তাদের চলতি মূলধনের জন্য। ফলোইং থ্রি অল্টারনেটিভ মেথড অফ ফিনান্সিং আর অ্যাভেলেবল। এখানে 3টা মেথড দেওয়া আছে। প্রথম মেথডে ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট গ্রান্টেড অন বেসিস অফ 315 নেট 45 and pay on the final due date। এখন এত কথা না বুঝতে এতটুকু বুঝতে পারি, 315 নেট 45 দেওয়া থাকলে এটা ট্রেড ক্রেডিট। 2 নম্বর, বোরোয়িং 50 লাখ 14% ইন্টারেস্ট মেনটেনেন্স 15% কম্পেনসেটিং বিলস, মানে এটা হলো ব্যাংক লোন, শর্ট টার্ম ব্যাংক লোন। ইস্যু 44 লাখ অফ 6 মান্থ কমার্শিয়াল পেপার। 3টা পদ্ধতি দেওয়া আছে। শেষে বলতে হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি সিলেক্ট অ্যান্ড হোয়াই। এই 3টা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে ঋণ নেওয়াটা কোম্পানির জন্য ভালো হবে। 3 পদ্ধতির যদি আমি ইআইআর বের করে ফেলতে পারি তাহলে তো বুঝতে পারবো যে কোন পদ্ধতিতে আমার জন্য বেস্ট। তাহলে আমি প্রথমে ট্রেড ক্রেডিট 1 নম্বরে যে দেওয়া আছে, ট্রেড ক্রেডিটের ইআইআর বের করি। ইএআর বা ইআইআর বের করি। সূত্র হলো এটা। এখন ট্রেড ক্রেডিটের ইআইআর বের করার জন্য আমরা ইচ্ছা করলে এপিআর বের করে নিতে পারি। খেয়াল লিখে এপিআর বের করে নিতে পারি। এপিআর এর সূত্র সিডিআর 100 মাইনাস সিডিআর 360 সিপি মাইনাস ডিপি, এখানে 100। এই যে এখানে দেওয়া আছে আপনার 315 প্রশ্নে দেওয়া আছে, এটা দেওয়া আছে। এই সংখ্যাটা হলো সিডিআর, আপনারা জানেন আগের ক্লাস যারা করছেন। এটা হলো ডিপি, এটা হলো সিপি। ইচ্ছা হলে এখানে লিখে নিতে পারেন এগুলো, বা উপরে লিখে নিতে পারতেন। ইয়ার লিখার আগেই এই তথ্যগুলো লিখে মানগুলো এখানে বসাতে হবে। 100 মাইনাস 360 45 মাইনাস 15 100। তো প্রথমে আসতেছে আমাদের গুণফলে কত আসে, 3.0309 ইন্টু 12 ইন্টু 100, 37%, 37.08%। আমার এটা করার দরকার ছিল না, আমার এই আয়ের মানটা আর এন এর মানটা দরকার। তাই আমরা এখানে আয়ের মান এবং এন এর মান বসাই দিই। আয়ের মান হলো এন এর মান 12, ক্যালকুলেশন করে ফেললাম, আসতেছে 44.1%। এখন আপনি যদি বলেন না স্যার আমি এইভাবে করতে রাজি না, আমার অন্য সিস্টেম শিখা, তাহলে কি লিখবেন? ইয়ারে লিখবেন সিডিআর, আমরা এপিআর করবো না, আমরা অন্য সিস্টেমে করাই দেখেন। সিডিআর হলো 15, সিপি ডিপি 45 15। কই পেলাম? এখান থেকে পেলাম।
এই যে 3 হলো সিডিআর, 15 হলো ডিপি, 45 হলো সিপি। বসাইলাম। বসানোর পরে আয়ের মান আলাদা বের করে নেব। সিডিআর মান বসাবো 3, 100 - 3 মান আসবে 0,309। এন এর মান বের করব 360, সিপি মাইনাস ডিপি, এন এর মান বসাবো। এইভাবে করে ফেললাম। যেভাবে আপনার সুবিধা এইভাবে করেন। এগুলো আগে ক্লাসে করানো হয়েছে, এই জন্য শর্টকাটে দেখায় ফেলতেছি। 2 নম্বরে বলছে ব্যাংক লোন আনসিকিউরড ব্যাংক লোন। এটার ইএআর বের করার জন্য আমরা সূত্র শিখতে পারছিলাম আগে। ইন্টারেস্ট উপরে হয়, আপনার লোন, আমরা একটু দেখে নিই সূত্রটা আরেকবার যা দেখে নিই। এই যে এটা ট্রেড ক্রেডিটের সূত্র। আনসিকিউরড ব্যাংক লোনের সূত্র হলো উপরে ইন্টারেস্ট, নিচে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স মাইনাস ইন্টারেস্ট, আবার যদি অ্যাডভান্স কথাটা লিখে থাকে। প্রশ্নে যায় দেখি এগুলো আছে কিনা। প্রশ্নে তারা বলতেছে যে বোরোড 50 লাখ, মানে প্রিন্সিপাল আমার, পি এর মান হলো 50 লক্ষ। 14% ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট আয়ের মান এই 50 লক্ষ 14%। 50 লক্ষের 14% 7 লাখ। এরপর 15% কম্পেনসেটিং ব্যালেন্স, পি এর 50 লাখ তারা দিবে না, 15% রেখে দিবে। 7.5 লাখ। তার মানগুলো আমি বসাচ্ছি। ইন্টারেস্ট পেমেন্ট আর মেড অ্যাডভান্স। অ্যাডভান্স কথা লিখে থাকলে সূত্র চেঞ্জ হয়ে যায়, এখানে ইন্টারেস্ট আবার লিখতে হবে। ইন্টারেস্ট হলো 7 লাখ টাকা। এই 50 লাখের 14% ইন্টারেস্ট। 50 লাখ টাকা আপনি ঋণ নিছেন। কম্পেনসেটিং ব্যালেন্স 7.5 লাখ টাকা আপনি পাবেন। আগে রেখে আসতে হবে, আপনার জমা রাখতে হবে। ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট শব্দটা অ্যাডভান্স বলাতে লিখতে হচ্ছে আমাদের। ক্যালকুলেশন করলাম। ব্যাংক লোনের ক্ষেত্রে 19% আপনাকে সুদ দিতে হবে। 3 নাম্বার অপশনে যাচ্ছি আমরা। কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপারে বলতেছে ইস্যু 44 লাখ টাকা অফ 6 মান্থ কমার্শিয়াল পেপার, নেট 40 লাখ টাকা। ফেস ভ্যালু হলো 44 লাখ, আপনি সেলস করতেছেন 40 লাখ, মেয়াদ হলো 6 মাস। কমার্শিয়াল পেপারে ই এ আর বের করতে হলে বা ই আই আর বের করতে হলে সূত্র তো এটাই। এই ক্ষেত্রে কমার্শিয়াল পেপারের আয় যদি বের করতে চান, এফ বি মাইনাস এনএসবি বাই এনএসবি। এফ বি হলো 44 লাখ, প্রশ্ন বলা আছে এফ বি হলো 44 লাখ। সেলস ভ্যালু আর নেট সেল ভ্যালু একই, 40 লাখ। আসতেছে 10%, 0.10। অর্থাৎ আমরা আয়ের মান পেলাম 0.10। এন এর মান বের করতে হলে
360 ডিএম, ডেট অফ ম্যাচুরিটি 360, 6 মাস মানে 180 দিন, 6 মাস বলতে 6 মান্থ মানে 180 দিন। ক্যালকুলেশন করলাম, আনসার আসতেছে 21%। 3টা নিয়ম আমি আগে থেকে করা আছে, এই জন্য দ্রুত করে ফেললাম। আমাদের আগের ক্লাসগুলোতে এই নিয়মগুলো করা আছে। এখন তারা বলতেছে, প্রশ্ন এখন কি চাইছে তারা দেখি আবার। প্রশ্নে তারা বলতেছে, ফার্দার এজিউম দ্যাট দ্য ফার্ম উড প্রেফার দ্য ফ্লেক্সিবল অফ bank financing provide the additional cost of flexible was no more than 2.5% per annum। বলছে ব্যাংক লোন নেন যদি, তাহলে কিন্তু এদের আরো 2.5% বেশি সুদ দিতে হবে, আরো পার্সেন্ট আরো বাড়ায় সুদ দিতে হবে। এরপরে বলছে, হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি সিলেক্ট অ্যান্ড হোয়াই, কোনটা নিবে কোম্পানি। তাহলে একটা ছক বানাই নি আমরা, 1 2 3 সিরিয়াল নাম্বার। মেথড বা অল্টারনেটিভ, মেথড বা অল্টারনেটিভ, একটা হলো ট্রেড ক্রেডিট, আনসিকিউরড ব্যাংক লোন, আর একটা হলো কমার্শিয়াল পেপার। তিনটা, তিনটার নাম লিখলাম, সিরিয়াল লিখলাম। সুদের পরিমাণ EAR, এটারটা হলো 40, এটা আনসিকিউরড ব্যাংক লোনের ক্ষেত্রে 2.5% বেড়ে যাবে। 19.72-এর সাথে 2.5 বাড়বে, প্রশ্ন বলে দিছে। তাহলে আসছে যে 22.22। কমার্শিয়াল পেপারে হলো 21%। এখন আপনার ডিসিশন কোনটা নিবেন আপনি, আপনারাই বলেন তো, যারা ক্লাস করতেছেন বলেন ডিসিশন কি, কোন পথে আপনি যাবেন। আমার মতে এটা বেস্ট, কম সুদ দিতে হইতেছে, বেস্ট অল্টারনেটিভ। সবচেয়ে কম যেটা, সেটা আমরা নিব। আসলে কিন্তু সবচেয়ে কম ছিল এটা, এটাই জয়ী হওয়ার কথা ছিল, কিন্তু একটা শর্ত দিছে 2.5% এই হবে সেই হবে, এই শর্তে যে সে হেরে গেছে। এই হলো আমাদের অঙ্ক। এই ক্লাসগুলো করার, এই পরীক্ষায় কিন্তু এই ছোট ছোট অঙ্কগুলো সাধারণত আসে না, এরকম বড় প্রশ্নই আসে। 3টা অল্টারনেটিভ থাকে, কোনটা ভালো কোনটা খারাপ সেটা করতে হয়। কোয়েশ্চেন থাকলে এখনো করতে পারেন। আর আগে সব ক্লাস দেখে এই ক্লাসগুলো করবেন, ইনশাল্লাহ বুঝবেন। কোয়েশ্চেন যেহেতু, হ্যাঁ কোয়েশ্চেন করতে যাচ্ছি, বলেন কি কোয়েশ্চেন, কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার, প্রথম অঙ্কটার ভিতরে ক্যারেট ক্যারেট যেটা করলাম ওটার ভিতরে ডিউ কি ছিল, করলেন না আবার, ওইটার বুঝলাম না। ভিতরে কি বুঝি না, আরেকবার বলেন। ওটার প্রশ্নের ভিতরে ডিউ লেখা আছে, দেখেন, মানে ডিউ লেখা, বকেয়া লেখা আছে, ডিউল এর ডেট জন্য মানে কিছু কি, করতে হবে কিনা। ডিউ ডেট শব্দের অর্থ হলো ওই ডেটে আপনাকে দিতে হবে আর কি। হ্যাঁ, ডিউ ডেট মানে ওই ডেটের মধ্যে দিতে হবে একটা ডেট। ডিউ ডেট বললে ধরেন আমি বললাম যে এত তারিখের মধ্যে টাকা দিতে হবে, তাহলে এটা ইংরেজিতে বলবেন ডিউ ডেট। এটা সমস্যা না, এই ফর গোয়িং যাই বলুক না কেন, আমি যদি প্রশ্নের মাঝে এটা এটা খুঁজে পাই, তাহলে মনে করবো স্যাররা ফ্রি নাম্বার দিছে, কারণ এটা আমাদের ট্রেড ক্রেডিট। আর কমার্শিয়াল পেপার এগুলো লেখা থাকবে, আর এটাও বড় লেখা থাকবে। হ্যাঁ, আর 5টা মেথডই পরীক্ষায় আসে প্রশ্ন। ইয়ে কি বলে, বইতে অনেকগুলো মেথড আছে, কিন্তু দেখবেন এই 5টায় ঘুরে ফিরে আসে, 5টা বাইরে আসে। আপনার আরো এখন আপনাদের কিন্তু বই থেকে প্র্যাকটিস করার সময় আছে, সুযোগ আছে, কারণ সব নিয়ম শেখানো শেষ। আপনারা বাসায় বসে বসে দেখেন, পরে সলভ ক্লাসে বলবেন এটা পাই না সেটা পাই না, আমি করে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ।